হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তাস ঘরকন্যায় নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজ হচ্ছে 29শে জুলাই, বুধবার, এবং এখন সকাল বাজে 8টা। আমি ঘুম থেকে উঠেই যথারীতি ঘরের সব বাসি কাজ সেরে এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রাশ করছি। খুব বাতাস করছে আজকে, সকাল থেকেই প্রচুর বাতাস হচ্ছে, রোদের দেখা নেই। আর বাইরের ওয়েদারটাও খুব ভালো লাগছে, তাই ওইদিকে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম। এরপর যাব রান্নাঘরে, নাস্তা বানাবো। আর মেয়েরা ঘুম থেকে ওঠেনি, মেয়েকে তো স্কুলে পাঠাচ্ছি না, তাই আজকেও আর তেমন তাড়াহুড়া নেই। ওই স্কুলে যখন যাচ্ছে না, কিন্তু মেয়ে যখন স্কুলে যায় তখন প্রচণ্ড তাড়াহুড়া হয়ে যায়। বড় মশাইয়ের অফিস, মেয়ের স্কুল, ওকে রেডি করা, সবটা মিলে খুব দৌড়ের মধ্যে থাকি। তারপর ছোট মেয়েটাও, চোখটাও একটু হালকা একটু ভালো হচ্ছে আস্তে আস্তে, তাই বড় মেয়েকে বললাম যে ও একটু সুস্থ হয়ে যাক, তারপর তুমি স্কুলে যেও। আসলে এই রোদের বৃষ্টির মধ্যে যদি এই অসুস্থ মেয়েকে নিয়ে বের হয়, তাহলে ও আরও অসুস্থ হয়ে পড়বে। আর আমার মেয়ের স্কুলের গ্রুপ আছে, তো ও যদি স্কুলে নাও যায়, গ্রুপের মাধ্যমে পড়াগুলো পাই। তো চলে আসলাম রান্নাঘরে, ঝটপট পরোটা ভাজবো। আজকে আর পরোটার সাথে কিছুই করব না, পরোটা দিয়ে দুধ চা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই পরোটাগুলো এতই মজা, এমনিতেই খাওয়া যায়। তারপরে আমরা একটা ডিম পোস্ট করে নিই আর কি। আর এক পাশে চা বসিয়েছি। আজকে দেখলাম গ্যাস আছে, গ্যাসের প্রবলেমটা নেই। আসলে কখনো মাঝে মাঝে যে কি হয়, মাঝে মাঝে থাকে তো মাঝে মাঝে থাকে না, তো না থাকলেও কিছু করার নেই। আসলে আমরা লাইনের গ্যাসের বাসায় যারা থাকি, তাদের তো এরকমই, অল্টারনেটিভ কিছু একটা থাকতে হবে। লাইনের গ্যাস যখন থাকে না, তখন সিলিন্ডার ইউজ করতে হবে, অথবা অনেকে ইলেকট্রিক চুলা ইউজ করে। আমার কেন জানি ইলেকট্রিক চুলা ভালো লাগে না, প্রচণ্ড ভয় করে। তো যাই হোক, এই যে পরোটা ভেজে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। বড়মশাই অফিসে চলে গেল, মেয়েদেরকেও ঘুম থেকে তুলে ওদেরকেও খাইয়ে দিলাম, ওরা ড্রয়িং রুমে খেলছে। আর এই যে আজকে আমি ভাবলাম এই ঘরটা একটু ক্লিন করব, আমার বেডরুমটা। আসলে আমার 4টা রুম অনেক বড় বড়, তো একদিনে সব পরিষ্কার হয়ে ওঠে না, এক একদিন এক একটা রুম ধরি। তো মেয়ে যখন স্কুলে যায়নি, কাজেরও তেমন তাড়া নেই, তাই ভাবলাম আজকে একটু ক্লিন করি, আজকে মনের মতো করে ঘরটা একটু সাজাবো। এই যে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে আলো বাতাসের ঘরে সবসময় প্রচুর ধুল হয়, যতই ক্লিন করি না কেন। আমি কয়েকদিন পরপরই ক্লিন করি, কিন্তু তারপরে ধুলোবালি হয়ে যায়। দুই পাশে জানলা, ব্যালকনি সর্বক্ষণ খোলা থাকে, তাই প্রচুর নোংরা আসে। আমার বেডরুম থেকে আমার পুজোর ঘরটা, ওই রুম, আরেকটা রুম প্লাস ড্রয়িং রুম, এগুলো একটু কম ময়লা হয়, কিন্তু আমার বেডরুমটা প্রচুর ময়লা হয়, তো বারবারই পরিষ্কার করতে থাকি। আর দেখবে আমি আমার পর্দাগুলো একটু চেঞ্জ করেছি, আমার রুমের পর্দাগুলো কেমন হয়েছে একটু জানাবে। নতুন পর্দা, নতুন বেডশিট দিয়েছি। আসলে ঘর পরিষ্কার করে যখন পরিষ্কার সব কিছু পাতানো হয়, যে পর্দা বলো, বিছানার চাদর বলো, তখন দেখতে এতটাই ভালো লাগে। আর এই যে এটা সামনের রুমের পর্দার, দরজার পর্দা 2টা দিয়েছি, আর জানলায় 2টো করে দিয়েছি। তো জানলার পর্দাগুলো একই রকম নিয়েছি, আর দরজার পর্দাগুলো অন্যরকম নিয়েছি প্রিন্টের। খুব ভালো লাগছে আজকে দেখতে। এই ঘরটা সাজানো গোছানো ঘরটা যতই দেখছি ততই ভালো লাগছে, মনে শান্তি কাজ করছে। যতই কষ্ট করি না কেন, ক্লিন করি না কেন, যখন পরিষ্কার পরিপাটি হয়ে গুছানো হয়, তখন দেখতে খুবই ভালো লাগে, এবং বারবারই দেখছিলাম। আর জানি না কতক্ষণ এটা ঠিক থাকবে। আমার 2 মেয়ে, সে যে সারাক্ষণই খাটের উপর খেলতে থাকে, তো কতক্ষণ ঠিক থাকবে জানি না। তারপরে বিছিয়েছি, দেখা যাক, একটু পরে হয়তো এলোমেলো হয়ে যাবে। আর আমার ছোট মেয়ে বারবারই খাটে উঠতে চাচ্ছে, আমি ঘর মুছে দিয়েছি, তাই বারবার বলছি উঠিস না এখন, ঘরটা একটু শুকাক।
এরপর আমি সবটা ঘর মুছে অনেকগুলো কাপড় ধুয়েছি, পুজোটা দিয়ে দিলাম। এই যে মা লক্ষ্মী, আজকে খুব লাল ফুল খুব কম ফুটেছে, 2টো লাল ফুল পেয়েছি, তাই হলুদ অলকানন্দা দিয়েছি। আর এই যে দেখো সমস্ত পর্দাও ধুয়ে দিয়েছি। বাইরের ওয়েদার একটু রোদ নেই, মেঘলা হয়ে আছে আকাশটা, তারপরে সব ধুয়ে দিয়েছি। আর এই যে দেখো, তোমাদের বলেছিলাম না কিছুক্ষণ পর আর ঠিক থাকবে না, এই খাটের অবস্থা। আর এই ব্যালকনিতেও প্রচুর বিছানার চাদর ধুয়ে দিয়েছি, কাপড় চোপড় মেলে দিয়েছি। আগের দিনের একটু বিরিয়ানি ছিল, এত কাজ করতে গিয়ে আমি আর আমার জন্য রান্না করতে পারিনি। আমি ভাবলাম আমি আগের দিনের বিরিয়ানিটা খেয়ে নিব। মেয়েদের জন্য ডিম রান্না করেছি। এই যে আমার পুচকিকে স্নান করিয়ে দিয়েছি, সে আমাকে এসে বারবার দেখছে। আর কিচেনের এই কর্নারটা আমি একটু ভেবেছিলাম আজকে একটু গুছাবো কিন্তু হয়ে ওঠেনি, আসলে অনেকটা লেট হয়ে গেছে। একদিকের কাজ করতে গেলে অন্যদিকে হয়ে ওঠে না, তাই এক দিন এক একটা করতে হয়। আর দেখো বাইরে কি মেঘলা হয়ে আছে, আমি ভাবছি এত কাপড় চোপড় ধুয়েছি সেগুলো কি সত্যিই শুকোবে, মানে এক টেনশন করছি। আর এই যে মেয়েদেরকে খাইয়ে আমিও খেতে বসে পড়লাম। বিরিয়ানিটা নিয়েছি, সাথে কাঁকরোল পটল ভাজি করে নিয়েছি। যে তোমরা অনেকেই হয়তো হাসবে যে বিরিয়ানির সাথে কাঁকরোল পটল ভাজি কি যায়। আমার আসলে ভাজাভুজি এত ভালো লাগে, সাদা ভাত থাকলেও আমি খাই, বিরিয়ানির সাথেও খাচ্ছি। মানে শুধু বিরিয়ানিটা আর খেতে ভালো লাগছে না, তাই কিছু একটা তো নিতেই হবে। তো অন্য কিছু রান্না করব সেই সময়টাও নেই, অনেকটা লেট হয়ে গেছে। সাথে 2টা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচামরিচ ছাড়া তো ভাত খেতে ভালো লাগে না। আমার প্রতিদিন 2টো না 2টো কাঁচামরিচ নিতেই হয়, তাই 2টো কাঁচামরিচে ভাজে দিয়ে আজকের মতো পর্ব শেষ করছি। আর বরমশাই তো দুপুরে খায় না, সেই যে সকালে চলে যায় রাত্রে আসে, তাই খাবার আমি যে কোনো কিছুই দিয়ে খেতে পারি। আর আমার ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকে